तमाम नबीगण उपस्थित नामाज पढ़ते नबीजिर दुआ निते सब नबी उपस्थित হয়ে গেলেন সকলে এখানে উপস্থিত হওয়ার পর আল্লাহ পাক আমার রাসূল পাককে সেখানে নিলেন এখানে বিরাট একটা জামাত হবে যেই জামাতের ইমামতি করেছেন সবাই জোরে বলেন আটকানা বেহেশতের মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের কোনো অসুবিধা হয় সবাই একটু জোরে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা আওয়াজই বুঝা যায় মনে হয় কালুঘাট যাইতেছেন এই আওয়াজ দিনই মদিনায় যাবেন কমপক্ষে স্বপ্ন যোগ হলো যেন নবী দেখা দেয় কলবটা একটু মদিনা বলেন যুবক ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা মুরব্বী বাবারা হুজুর ভাইয়েরা সবাই জোরে জোরে বলেন পুলিশ ভাইয়েরা র্যাব ভাইয়েরা মাইকের আওয়াজ শুনতেছেন তারা সবাই একটু জনে জনে বলেন মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সমস্ত নবীগণ উপস্থিত মদিনাওয়ালা নবীকে দেখতে রাসূল বললেন ইয়া আখি জিবরাইল ও ভাই জিবরাইল এত বড় সুযোগ আর পৃথিবীতে আসবে না তুমি একটু আজান দাও জোরে কোন সুবহানাল্লাহ কি দাও আরো জোরে বলেন কি দাও আজানের ভিতরে আমাদের নবীজির নাম আছে কিনা সমস্ত নবীদের সামনে জিবরাইল আজান দিলেন আর সেই আজানের ভিতরে নবীজির নাম বলা হলো সমস্ত নবীগণ শুনে আছেন খুশি হয়েছেন যে আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম জোরে কোন সুবহানাল্লাহ অন্য কোন নবীর নাম আজানের ভিতরে কোন প্রেসিডেন্টের নাম আজানের ভিতরে কোন আব্বা জানের নাম শ্বশুর জানের নাম জামাইয়ের নাম নবীজির নাম আছে জোরে বলেন নবীজির নাম আছে মারহাবা বলেন আজানের ভিতরে নবীর নাম আজান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবার সবাই মধুর নামটি বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়া হলো জিবরাইল আযান দিলেন সমস্ত নবীরা সামনে আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেক নবী কত সুন্দর নবী এখানে উপস্থিত আছেন সুন্দর নবী যার চেহারা দেখে মিশরে মেয়েরা রূপ দেখে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে ইউসুফ আলাইহিস সালাম যারা বলে কি আলাইহিস সালাম আমার নবীর পিছনে দাউদ আলাইহিস সালাম পিছনে ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে শীষ নবী পিছনে ইয়াহইয়া আলাইহিস সালাম পিছনে জাকারিয়া নবী পিছনে आदम से ईसा तक तमाम नबीगण पिछने जिब्राइल आजान दिलेन 70,000 ফেরেশতারা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন জিব্রাইল নবীজির দিকে তাকাচ্ছে নবীজি সকল নবীদের চেহারার দিকে তাকাচ্ছে সকল নবীগণ আমার নবীর দিকে তাকিয়ে নিজ নিজ মনের তামান্না মনের বেদনা মনের দুঃখ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার এটা প্রয়োজন ইয়া রাসূলুল্লাহ আমি এটা চাই ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু দোয়া করবেন প্রার্থনা করা হলো আল্লাহ রাসূল বললেন আপনারা সবাই দাঁড়িয়ে থাকেন এক্ষুনি 2 রাকাত নামাজ হবে হযরত জিবরাইল ইসলাম বলে আল্লাহ ইমামতি করবে কে আজকে আমি বড় একটা বিশাল সমাবেশ করলাম সমস্ত নবীদেরকে পাঠাইলাম আগে আজকে উপস্থিত করে সমস্ত নবীদেরকে রাখবো পিছনে আমার নবীকে রাখবো ইমামের জায়গা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার
আমার নবীর ইজ্জত রক্ষা করার মালিক কে? নবীর সম্মান দিয়েছেন কে? নবীকে সকলের উদ্দেশ্যে স্টেজ দিয়েছেন কে? সেটা প্রমাণ করেছেন মেরাজের চাঁদে। সমস্ত নবীগণ পিছে, আমার নবী নবী ইমাম, নবী ইমাম সবাই ইক্তেদা করলেন। 2 রাকাত নামাজ, নামাজ শেষ, সকলে দোয়া চাচ্ছে, হুজুর আল্লাহর কাছে যাবেন, আমাদের জন্য একটু ফরিয়াদ করবেন, স্মরণ করবেন। আল্লাহ নবী সেখানে নামাজ পড়াইলেন। আমার ভাইয়েরা, সমস্ত নবীরা একত্রিত হয়ে যদি নামাজ পড়তে পারে, আমরা সুন্দর করে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ মসজিদ জামাতের সহিত সুন্নি ইমানদার ইমামের পিছে ইক্তেদা করে ওই নামাজকে মেরাজ বানাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আরো জোরে বলেন, আল্লাহ ওয়াদা করতেছি নবীর উসিলায় তোমার প্রেমে 5 ওয়াক্ত নামাজ তোমার জমিনে কায়েম করব। সেই নামাজে তোমার নবীকে, আমাদের আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। আয় আল্লাহ, আমাদের ফরিয়াদ, আমাদের ওয়াদা বাস্তবায়ন করার মতো তৌফিক দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। শপথটা মনে থাকবে নি? আরো জোরে মনে থাকবে নি? কি পড়ার শপথ? আরো জোরে মানে কি পড়া? নবীজি আল্লাহ থেকে কি পাইলেন? আরো জোরে মানে কি পাইলেন? আমরা কি গ্রহণ করলাম? যদি গ্রহণ করি খুশি হবেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য ভাইয়েরা ঠিক মতো নামাজ পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আবার আয়াতটা পড়েন আমার ভাইয়েরা, বলুন ইন্না আ'তাইনাকাল কাউসার। অর্থ শুনেন, হে আমার বন্ধু, হে আমার বন্ধু হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার, খায়রান কাসীরান, বড় করুণাময় কল্যাণময় জায়গা আপনাকে আমি দান করেছি, নিয়ামত দান করেছি। বন্ধু গো, এত বড় নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে হুকুম দিচ্ছি, সবাই বলুন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু গো, উম্মতের জন্য জান্নাত দিলাম, কাউসার দিলাম, এত নিয়ামত আমি কোন নবী রাসূলকে দান করে নেই, শুধু আপনাকে দান করেছে। এত নিয়ামত পাওয়ার পরে আপনি কি করবেন? আমি খুশি হব। ফাসাল্লি, আপনি একটু নামাজ কায়েম করুন, ওয়ানহার, এবং প্রতিপালকের জন্য একটু কোরবানি দেন। তাহলে বোঝা গেল আমার নবী এত নিয়ামত পাওয়ার পরে নিজে নামাজ পড়েছেন এবং প্রভুর নামে তিনি কোরবানি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসল্লি সুন্নি ভাইয়েরা, কৃষক শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, ড্রাইভার ভাইয়েরা, মালিক ভাইয়েরা, আমার এই মাহফিল কমিটির ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে আপনারা শোনেন। নবী যদি জান্নাত পেয়ে যদি নামাজ পড়তে পারেন, আমরা নবীর মাধ্যমে জান্নাত পাবো। তাই জান্নাতে যাওয়ার আগে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? এজন্য আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সূরা কাউসারের তাফসীর থেকে আপনাদেরকে এটাই মেরাজের চাঁদে শোনাই দিলাম। রাসূল পাক নামাজ পেয়েছেন, নামাজ পড়েছেন, কোরবানি করেছেন বেহেশতের বিনিময়ে। আর যেই নামাজ আমাদের জন্য এনেছেন মেরাজ শরীফ থেকে, ওই নামাজ আমরা পরিপূর্ণ করে পড়ব। একজন ইমানদার যদি ফুসকুনির মধ্যে হোক, টিউবওয়েলের মধ্যে হোক, আবু আবা রহমাতিক, এই দোয়াটা পড়ার আগে দুরূদ শরীফ পড়ে
যখন মসজিদের মধ্যে ডাইন কদমটা দিবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতা রহমতের চাদর দিয়ে বান্দার গুনাহগুলা মুছে ফেল, আমার বান্দার জন্য তোরা সাক্ষী থাক। বান্দা আমাকে না দেখে আমার মদিনার নবীর কথা শুনে মসজিদে যখন প্রবেশ করলো, আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মসজিদে গেলে গুনাহ মাফ হয় কি হয় না? আর যদি মসজিদে নামাজ পড়েন, মাহফিলে যদি দুরূদ শরীফ পড়েন, ফজরের নামাজ পড়ে যদি কোরআন শরীফ পড়েন, যোহরের নামাজ পড়ে যদি কোরআন শরীফ পড়েন, আসর মাগরিব এশা যদি পড়েন, এই টাইমে যদি আজরাইল যদি আয়েশা প্রাণ পাখি যদি আপনার নিয়ে যায়, ফেরেশতারা স্লোগান দিয়ে বলবে, বান্দা রে তোর নসিব ভালো, কোরআন শরীফ পড়তে তুই মরলি, নামাজের সজদা মরলি, দুরূদ শরীফ পড়তে মরলি, ওই দেখ আটকানা বেহেশতের দরজা খোলা, কবর যা মাত্র জান্নাত পাইবি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর সকল ভালো কাজের জন্য নামাজ, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য নামাজ। আল্লাহ পাক মেরাজ আমার নবীকে নামাজ দিয়েছেন, সমস্ত নবীরা মসজিদে আকসার মধ্যে নামাজ পড়েছেন। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাস সালাতা, সবাই বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে বোমাবাজির থেকে, জিনাত থেকে, মিথ্যার থেকে, গীবত থেকে, সিনেমার থেকে, নাচ গান থেকে যদি বাঁচতে চাস, মদ থেকে যদি, গাঁজার থেকে যদি বাঁচতে চাস, অবৈধ কর্ম থেকে যদি বাঁচতে চাস, একটু ভালো মতো নামাজ পড়তাম হা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি পড়তে পারো, ওই নামাজ তোমাকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ চান কিনা? দুই হাত তোলেন, ফেরেশতারা ফটো তুলুক। নামাজ চান কিনা? নামাজ ফরজ করেছেন কে? নামাজ আমরা পড়তে চাই কিনা? বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দাও। মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। আল্লাহকে স্মরণ করবেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সকল বান্দারা সর্বক্ষণ খেয়াল করবে কার? আল্লাহ। জিকির করবে কার? আল্লাহ বলে, বান্দারে তুমি যখন তোমার ছোট্ট একটি জবানে আমাকে একবার ডাক দাও আল্লাহ, তখন আমি আল্লাহ তোমাকে 10 বার স্মরণ করি। জোরে বলুন একবার বলুন তো, আল্লাহ 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 ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এবার মুহাব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের কাছে আছে কিনা? এই জিকিরগুলো বেশি বেশি করবেন। উঠতে বসতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বেশি বেশি জিকির করবেন। দেখবেন অটোমেটিক মনের মাকসুদ আল্লাহ পাক নেক মাকসুদ পূরণ করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এক বছর আমার মন খারাপ হয়েছে, হজে যাইতে পারি না, ব্যবস্থা নেই। মাত্র 15 দিন আগে একজন হুজুর বলতেন, হুজুর আসসালামু আলাইকুম, একটু আমার বাবার হজটা করবেন নি। কি দি খুশি হইলাম। জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা সর্বক্ষণ জিকির করবে কার? দুরূদ শরীফ পড়বেন রাসূলুল্লাহ। এজন্য আজকে আমি অনুরোধ করে বলবো, আল্লাহর ইবাদত, রাসূল পাকের মুহাব্বত, মা বাবার খেদমত, আউলিয়া কেরামের দরবারের আদব, এই 4টি জিনিস যদি আমল করতে পারেন, খোদা কি কসম, ওই বান্দা জাহান্নামে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদত কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? জোরে বলেন মুহাব্বত রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাব্বত কার? রাসূলুল্লাহ। খেদমত বলেন মা বাবার খেদমত কার? আদব বলবেন ওলি আল্লাহর আদব কার? সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের জিয়ারত করবেন, ওলি আল্লাহদের জিয়ারত করবেন। আমার আব্বা হুজুর কিবলা দরবেশ নুর হোসেন খান রাহমাতুল্লাহ আলাইহি সবসময় বলতেন, যারা ওলির সাথে মহব্বত করে তারা যেন নবীর সাথে মহব্বত রাখে। যারা নবীর সাথে মহব্বত করলো তারা যেন আল্লাহ পেয়ে গেল। জোরে করে সুবহানাল্লাহ। এজন্য ওলি আল্লাহ, নবী আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সুন্নি মুসলমান ভাইরা বলেন, আমরা কি ওলি আল্লাহ জিয়ারত চাই না? আজকে বড় কষ্ট লাগে এই কথা বলতে। বাবা শাহজালালের মতো
ওলির দরবারে বোমাবাজি হলো। বোমাবাজি হচ্ছে ওলি আল্লাহর দরবারে। এটা বড় লজ্জাজনক বিষয়, এটা দুঃখের বিষয়। যারা নাকি এই ধরনের বোমাবাজি করে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাস্টে দেয়, এটা আমরা চাই কিনা? যে যেই হোক, আমার বাবা হোক, যে হোক, যারা অন্যায় করবে তার অন্যায় পরিমাণ তার শাস্তির প্রয়োজন আছে কিনা? আরো জন্ম আছে কিনা? এটা স্বাধীন সোনার বাংলাদেশ, খোদার কসম, এটা ওলি আল্লাহর দেশ। আমার নবী আমনের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিকলা, আল্লাহুম্মা বারিকলা ফি ইয়ামিনা ফি শামিনা। নবী আমনের জন্য দোয়া করেছেন, আর সেই আমন থেকে শাহজালাল এই দেশে এসেছেন। তাহলে বুঝা গেল এই দেশের প্রতি শাহজালালের মোহাব্বত আছে কিনা? সেই শাহজালাল আমরা চাই কি চাই না? যারা শাহজালাল সহ সারা বাংলাদেশে বোমাবাজি করে সরল মানুষগুলাকে আতঙ্কের মধ্যে রেখেছেন, তাদেরকে ধরে শাস্তি হওয়ার প্রয়োজন আছে কিনা? আরো জোরে আছে কিনা? তার সাথে সাথে আরো একটি কথা বলবো, অনুরোধ করে বলবো, এমন এক করে সঠিক তদন্ত করে যারা অন্যায় করেছে তাদেরকে অচিরেই বাংলার মাটিতে শাস্তি দেওয়া হোক, এটা আমরা চাই কিনা? ওলি আল্লাহর সামনে যারা বেয়াদবি করে তাদের শাস্তি হোক, চাই কিনা? এই দেশের মুসলমান বাধ্যতামূলক নামাজ পড়ুক, এটা আমরা চাই কিনা?